হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি খেসারি আর মসুরির ডাইলের মিশ্রণে মুচমুচে মজাদার ডাইলের বড়া রেসিপি নিয়ে। এই বড়া রোজার মধ্যে খেতে অনেকেই পছন্দ করে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই বড়া তৈরি করলাম। তো এখানে আমি খেসারি আর মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। ডালটা ভিজে দেখুন একদম ফুলে উঠেছে। এবার আমি এই ডালগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি ডালগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার পানি বের হয়ে আসা পর্যন্ত কষলিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমি এখানে আধা ভাঙ্গা করে ব্লেন্ডার করে নিয়েছি। ডালটা কিন্তু অবশ্যই আধা ভাঙ্গা করে নিতে হবে, নয়তো মুচমুচে হবে না। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেলে আমি একটা বক্সে রেখে দেব। আর আমি আমার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নেব। এবার আমি এর মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা খুব অল্প দেওয়া হয়েছে, কারণ এখানে কাঁচামরিচ দেওয়া হবে, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কেটে রাখা 8 থেকে 10টা কাঁচামরিচের কুচি, 4-5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নেব। তো আমার সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। এবার দেখতে হবে যে এটা বাইন্ডিং করা হয় কি না। তো দেখুন আমার এটা কিন্তু খুব ভালো মতো বাইন্ডিং করা যাচ্ছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে দেব। তো এক এক করে আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে খুব সাবধানভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো এক পাশে খুব ভালো মতো একটু হয়ে এলে তারপরে উল্টায় দিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার এক পিঠটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী পিঠটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো আমি অপেক্ষা করব এই বড়াগুলো একটা কালার আসা পর্যন্ত। তো আমার বড়াগুলো কিন্তু দেখুন একটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে এসেছে। এবার আমি সবগুলো বড়া তুলে নেব। তেলগুলোকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তেলগুলো ঝরানো হয়ে গেলে আমি এটা তুলে এবার আমি পরবর্তী বড়াগুলো দিয়ে দেব। তো এক এক করে আমার পরবর্তী বড়াগুলোও দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সেম আগের মতো উল্টে পাল্টে দেব। এক সাইডটা হয়ে এলে পরবর্তী সাইডটা হওয়ার জন্য খুব সাবধানভাবে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি উল্টে দিয়েছি, আবার অপেক্ষা করব আমার পছন্দ অনুযায়ী কালার না আসা পর্যন্ত। তো আমার কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে, মুচমুচে একটা কালারের ভাব চলে এসেছে। এবার আমি তেলগুলোকে ঝরিয়ে সবগুলো বড়া তুলে নেব। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।